Hi friends, welcome to my channel. গত 4 অগাস্ট 5 অগাস্ট 6 অগাস্ট পরকে পর কনজিকিউটিভ যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু কথা আমাদের একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক কিংবা ইউনিটি ফোরাম হোক কিংবা কর্মচারী পরিষদ হোক কিংবা সংগ্রাম যৌথ মঞ্চ হোক, যেই হোক না কেন, সবাই কিন্তু আমাদের যে সমস্ত সিনিয়র অ্যাডভাইজারগুলোকে আমরা নিয়োগ করেছি তেনারা কিন্তু বেশ ভালোভাবেই লম্বা চওড়া ব্যাটে 4 এবং 6 মারছেন। যেখানে ফিল্ডার, ডিফেন্ডার, ব্যাটসম্যান হিসেবে কপিল সিব্বাল মহোদয়, অভিষেক মনু সিংভিজি মহোদয়, রাকেশ দ্বিবেদী মহোদয় কিংবা শ্যাম দিবান মহোদয় খেলতেই পাচ্ছেন না। তারপরে খেলার যে আম্পায়ার্স তারাও কিন্তু ওই শ্যাম দিবান বলুন, রাকেশ দ্বিবেদী বলুন, অভিষেক মনু সিংভিজি বলুন, কপিল সিব্বালজি বলুন, তাদের উপর কিন্তু স্টেট গভর্নমেন্টের কিছু নির্দেশিকার প্রডিকশনে যে কিছু প্রকিউরমেন্টে সেটা কিন্তু অসন্তুষ্ট হচ্ছে। তাই আগামী মঙ্গলবার বা 12ই অগাস্ট 2025 কি ঘটবে সেটা আমরা প্রায় ফার্নিশিং এবং গার্নিশিং হয়ে গেছি। কেন, কি ফার্নিশিং আর কি গার্নিশিং? অর্থাৎ দেখুন, যদি সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্য তথ্য তুলে ধরে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের প্রতি সদয় হয়, তাদের প্রতি অবশ্যই তাদের কথাগুলোকে ভালো করে মান্যতা দেয়। কিন্তু এই ডিএ মামলার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের গোপাল সুব্রমণিয়াম স্যার যেভাবে সওয়াল করেছেন, করুণা ম্যাডাম যেভাবে সওয়াল করেছেন, বিকাশবাবু যেভাবে সওয়াল করেছেন, সেগুলো নিঃসন্দেহে কিন্তু মনে রাখার মতো এবং নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তাই আগামী 12ই অগাস্ট জয় আমাদের নিশ্চিত। কেন? মনে হয় ভাই তুমি কি জ্যোতিষী ভাই, তুমি যে কথা বলে দিচ্ছ? দেখুন, তথ্যের উপর নির্ভর। তথ্য বলতে প্রথম সরকার বলেছিল রোপা 2009 অনুযায়ী আমরা দেব। তার মডিফিকেশান অ্যাপ্লিকেশানে যে তথ্যগুলো দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে 25% দিয়ে আমরা মেটাবো, তবে এই টাকাটা আমরা সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে সুপ্রিম কোর্টের কাছে আমরা টাকা জমা রাখবো। কারণ যদি পরে স্টেট গভর্নমেন্ট জিতে যায় তাহলে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িকে যে ওই 25% দিয়ে আমরা দিয়ে ফেলেছি সেখান থেকে আমরা আদায় করতে পারবো না। তার মানে তুমি রোপা 2009-এর সূত্রকে মেনে তুমি 25% ডিউজকে দেবে বলে ঘোষণা করেছো। সে আমাদেরকে না দাও, তুমি সুপ্রিম কোর্টে ঘোষণা করেছো। তার মানে তুমি 2009-কে মেনে নিয়েছো। কিন্তু তারপরে শ্যাম দিবানবাবু বললেন যে না, আমরা 2009 রোপা অনুযায়ী বেতন দেওয়া যাবে না, আমাদের এই সমস্যা, আমাদের ওই সমস্যা, আমাদের সেই সমস্যা। তার পরিপ্রেক্ষিতে জাস্টিস দ্বয় যে কথাগুলো বলেছেন একবারে হাড়ে গিয়ে লাগবে, হাড়ে। এর আগের দিন আমরা শুনেছিলাম যে সরকার মহাজনদের মতো আচরণ করছে। সহজ বাংলায় সুদখোর সরকার, সুদখোরের মতো এ পাশের টাকা ও পাশে দিচ্ছে, কিছু টাকা জমিয়ে পরে হ্যাঁকা মাটি হুঁয়া, হুঁয়াক্কা মাটি হিয়া, এটা আমরা শুনেছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যে পার্টি থাকুক না কেন, এখন এক্স পার্টি আছে, 2 দিন পরে ওয়াই পার্টি আসবে, 2 দিন পরে জেড পার্টি আসবে, কিন্তু পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এই নামটা আছে, পশ্চিমবঙ্গ সরকার এই নামটা আছে। আমি এক্স পার্টি হতে পারি, ওয়াই পার্টি হতে পারি, জেড পার্টি হতে পারি। ওই পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এক্স পার্টিরও গভর্নমেন্ট, ওয়াই পার্টিরও গভর্নমেন্ট, জেড পার্টিরও গভর্নমেন্ট। যদি গভর্নমেন্টের নিন্দা হয় আমাদের সবার মানে খুব কষ্ট লাগে। কেন? দেখুন, জাস্টিস কি বলেছেন, জাস্টিস পি.কে. মিশ্রা কি বলেছেন না, ইউ অলরেডি টোল্ড দিস কোর্ট দ্যাট দি ডিএ উড বি গিভিন আন্ডার রোপা 2009, হোয়াই আর ইউ ব্যাকিং আউট নাও? অর্থাৎ শ্যাম দিবানবাবু যখন বললেন যে আমরা রোপা 2009 দিতে পারবো না, তখন
মডিফিকেশান অ্যাপ্লিকেশান যে কথাগুলো লেখা আছে তার ভিত্তিতে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বললেন যে তোমরা তো বলেছো যে আমরা রোপা 2009 অনুযায়ী দিয়ে মিটিয়ে দেবো, তাহলে এখন তোমরা পিছিয়ে আসছো কেন? এবং তারপরে এবং এর থেকেও আরও কড়া কথা বলেছে জাস্টিস সঞ্জয় ক্যারল স্যার। তিনি কি বলেছেন? such contradictions from the government side raise serious concerns about intent and accountability. You must stand by your own submission. যার বাংলা তর্জমা করলে এটা দাঁড়ায় যে এই যে ধরনের স্ববিরোধিতা, কন্ট্রাডিকশান, বৈপরীত্য মনে হয়, অ্যাডভার্সিটি, এই যে বৈপরীত্য মেন্টালিটি, কেন এই ধরনের কন্ট্রাডিকশানস? এটা সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্ট সাইড, সরকারের পক্ষ থেকে একটা এই যে বৈপরীত্য ভাব, এটা কি করে? রেইজ সিরিয়াস কনসার্ন, একটা উদ্বেগ করে যে ইন্টেন্ট, উদ্দেশ্যটা কি, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ সরকারের উদ্দেশ্য সম্বন্ধে এটা গভীর উদ্বেগ প্রকাশ করে। ইউ মাস্ট স্ট্যান্ড বাই ইউর ওন সাবমিশন। তোমরা যে সাবমিশন করেছো সেই সাবমিশনকেই তোমাদের স্ট্যান্ড বাই করা উচিত, তোমাদের সাপোর্ট করা উচিত। উচিত এবং মাস্ট, শুড দেওয়া নেই, উচিত অর্থে নয়। ইউ মাস্ট, তোমাদের অবশ্যই সেই সাবমিশনের সমর্থন করা উচিত যেটা তোমরা জমা দিয়েছো। এরপরে আর কোনো কথা বাকি থাকে না। এবং ফিনান্স নেই যে কথাগুলো বারবার বলা হচ্ছে, গোপাল সুব্রমণিয়াম স্যার একেবারে প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে প্রমাণ করেছেন যে রিজার্ভ ব্যাঙ্কে 11.69 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের ক্রেডিট করা আছে। এবং তিনি এও রিপোর্ট দিয়েছেন যে 2025-26 অর্থবর্ষে ওই 11.69 লক্ষ কোটিতে কত পরিমাণ সুদ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার রিজার্ভ ব্যাঙ্কের ক্রেডিট থেকে, সে তথ্যও তুলে দিয়েছেন। তার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে, ফলস কথা বলছে, ফেক কথা বলছে, ফ্যাব্রিকেটেড বলছে। এই যে ফলস, ফেক, ফ্যাব্রিকেটেড, এর শাস্তি কিন্তু মানে জাস্টিসের চোখে এটা কিন্তু একটা ক্রাইম, এটা একটা অপরাধ। অর্থাৎ মানে আমি বলছি না, এটা জাস্টিস নিজে বলছে যে আপনারা কোর্টকে বিভ্রান্ত করছেন, এটা আমি বলছি না, এটা জাস্টিস দ্বয় প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কুমার ক্যারল মহোদয়, অর্থাৎ জাস্টিস ক্যারল এবং জাস্টিস মিশ্রা এটা বলছেন যে আপনারা কোর্টকে বিভ্রান্ত করছেন, সাচ কন্ট্রাডিকশনস। তাই এরপরে আর কোনো পক্ষের কোনো কথা মানে শোনার পরে কোনো কিছু হবে বলে আমাদের মনে হয় না। তবে সরকার কিন্তু আবার একটা নতুন পলিসি করেছে যে এন্টাইটেলমেন্ট অফ দি ডিএ, যে 2009 সালে তো এন্টাইটেলমেন্ট নেই, একটা ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম। তাহলে এই ক্ল্যারিফিকেটরি মেমোরান্ডাম আর এন্টাইটেলমেন্ট নিয়ে এটাকে নিয়ে আবার অনেক দিন এক্সটেন্সিভ হিয়ারিং, দীর্ঘ হিয়ারিং করার একটা প্ল্যানিং আছে। যদিও আমাদের যারা সিনিয়র অ্যাডভোকেটস আছে, গোপাল সুব্রমণিয়াম স্যার বলুন, বিকাশবাবু বলুন, করুণা ম্যাডাম বলুন, বা আরও যারা আছেন, একেবারে এমনভাবে হাঁটবেন, তার রাউফ রহিম আছেন সিনিয়র অ্যাডভোকেট, যে জয় আমরা 100% পাবো বা প্রায় 100% পাবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।